আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শিক্ষার্থীদের কাছ থেকে পুনর্ভর্তি ফি নেওয়া যাবে না, শিক্ষা মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আমরা যখন ছোটবেলায় লেখাপড়া করেছিলাম, ছোটবেলায় বলতে 2005 সালের সময়, 2005 সালেই মাধ্যমিক বিদ্যালয়ে আমরা উঠেছিলাম, অর্থাৎ পঞ্চম শ্রেণীর শিক্ষা যাত্রা শেষ করে ষষ্ঠ শ্রেণীতে উঠেছিলাম। এরপর থেকেই আমরা দেখতে পেয়েছি যে বিষয়টি, সেটি হচ্ছে কোনো একজন শিক্ষার্থী প্রথমে ভর্তি হতে ক্লাস 6-এ ভর্তি হওয়ার সময় একটি ভর্তি পরীক্ষা হয়েছিল ষষ্ঠ শ্রেণীতে। সে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর আর কোনো ধরনের ভর্তি হতে হয়নি, অর্থাৎ সেখান থেকে একজন শিক্ষার্থী যখন ধাপে ধাপে ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ হবেন পরীক্ষার মাধ্যমে, সপ্তম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণী, অষ্টম শ্রেণী, এভাবে ধাপে ধাপে লেখাপড়া সম্পন্ন করতেন। মূলত সেখানে যে বিষয়টি লক্ষ্য করা যেত, রোল নাম্বার হিসাব হতো, তার পরীক্ষার রেজাল্ট নির্ধারণের মাধ্যমে সেটা নির্ধারণ করা হতো। কোনো ধরনের ভর্তির কোনো সিস্টেম ছিল না, খুব সুন্দরভাবেই কার্যক্রম শেষ হতো। শুধু একটি বিষয় লক্ষ্য করতাম যে আদার্স ফি নামে একটি ফি নেওয়া হতো, সেটাও সংক্ষিপ্ত। কিন্তু বিগত সরকারের সময় আমরা দেখতে পেয়েছি সে ফিটি বেড়ে অনেক গুণে দাঁড়িয়েছে। প্রত্যেকবার আপনি পরীক্ষায় উত্তীর্ণ হন কিংবা ফেল করেন, ফার্স্ট হন কিংবা ফেল করেন, আপনাকে নতুন করে আবারও এর উপরের ক্লাসে নাম লিখিয়ে কিংবা পুনর্ভর্তি হয়ে উঠতে হতো। এবার সে বিষয়টি বাদ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মূলত এই সমস্ত বিষয়গুলি বেসরকারি যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেখানে এই ধরনের ঘটনাটি সবচেয়ে বেশি ঘটে। প্রিয় দর্শক, সেজন্য শিক্ষা মন্ত্রণালয়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। শিক্ষা মন্ত্রণালয় যে প্রজ্ঞাপনটি জারি করেছে সেখানে কি কি বলা হয়েছে সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। দেশের শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক অনিয়ম রোধ, স্বচ্ছতা ও নিশ্চিত এবং জবাবদিহিতা জোরদারের লক্ষ্যে নতুন শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা এবং জবাবদিহিতা নীতিমালা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালায় বলা হয়েছে, কোনো প্রতিষ্ঠানের ভর্তি পরীক্ষার কাছ থেকে কোনোভাবেই ভর্তি শিক্ষার্থীর কাছ থেকে কোনোভাবেই পুনর্ভর্তি ফি আদায় করা যাবে না। সোমবার 18 ফেব্রুয়ারি মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং নীতিমালা জারি করেছে। নীতিমালায় আরও বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল অ্যান্ড কলেজ, উচ্চ মাধ্যমিক কলেজ এবং ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিক স্তর এর ক্ষেত্রে টিউশন ফি নীতিমালা 2024 অনুযায়ী নির্ধারিত টিউশন ফি গ্রহণ করা যাবে না। এর বাইরে নতুন কোনো খাত সৃষ্টি করে অর্থ আদায় করা যাবে না বলে নির্দেশনায় উল্লেখ করা হয়েছে। নীতিমালায় আরও বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানগুলোর যাবতীয় আয় ব্যয়ের ক্ষেত্রে প্রচলিত সরকারি আর্থিক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে এবং পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রদানের যৌথ স্বাক্ষরের প্রতিষ্ঠানের হিসাব পরিচালিত হবে এবং তহবিলের আয় ব্যয়ের হিসাব প্রতিষ্ঠান প্রদানকে সংরক্ষণ করতে হবে। পরিচালনা কমিটির মাধ্যমে কোনো ধরনের আর্থিক অনিয়ম বা দুর্নীতি হলে সংশ্লিষ্ট ব্যক্তিরা দায়বদ্ধ থাকবেন এবং তাদের বিরুদ্ধে প্রচলিত বিধিবিধান অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। আর্থিক অনিয়মের জন্য পরিচালনা কমিটির সভাপতি এবং প্রতিষ্ঠান প্রধান যৌথভাবে দায়ী থাকবেন বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে। আয় ব্যয়ের ব্যবস্থাপনা প্রসঙ্গে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের নামে তফসিলি ব্যাংক হিসাব খুলতে হবে এবং সরকারি মালিকানাধীন ব্যাংককে অগ্রাধিকার দিতে হবে। শিক্ষার্থীদের প্রদত্ত সব প্রকার ফি দান, অনুদান এবং সম্পত্তি থেকে প্রাপ্ত আয় নির্ধারিত ব্যাংক হিসাব অথবা সোনালী ব্যাংকে পেমেন্ট গেটওয়ে এসপিজি কিংবা সরকারি মালিকানাধীন অন্যান্য ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে গ্রহণ করতে হবে। তবে জরুরি প্রয়োজনে বা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার সাপেক্ষে নগদ অর্থ গ্রহণ করা যাবে। সেক্ষেত্রে আদায়কৃত অর্থ কর্মদিবসের মধ্যে ব্যাংক হিসেবে জমা দিতে
হবে। মন্ত্রণালয়ে জানিয়েছে, আয় ব্যয়ের খাতে কোনো বিয়োজন বা পরিবর্তন করতে হলে তাদের অনুমোদন প্রয়োজন হবে। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড এবং বিশ্ববিদ্যালয় নির্ধারিত খাতে আদায়কৃত অর্থ যথাযথ প্রক্রিয়ায় জমা দিতে হবে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।